চলছে রাসূল মদিনায় যাননি, মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন খালাতো ভাই মিস্তা তার নাম, এর সাথে আরো দুইজন, এরা অপবাদ দিল এই সাহাবী দুইজন আম্মা জান আয়েশা আর ওই একজন সাফওয়ান, এরা শেষে এলো এরা দুইজনে জানি কি নাউযুবিল্লাহি মিন যালিক কই জানি গেছিল দুইজনে। আম্মা জান আয়েশার ব্যাপারে একটা জিনার তুহমত দেওয়া শুরু হলো। ওখানে গেলেন, রাত্রি যাপন করলেন, রাত হয়ে গেছে, ফজরের পরে রওনা, নামাজ পড়বে, পানি নেই। এখন রাসূল আম্মা জান আয়েশা রানের উপরে শুয়ে আছেন, আবারও ইস্তেনজায় গেলেন, যে ওখানেও আবার হারায়, আর এখানে পিঠে হয়নি, উটের পিঠে নিচে পড়ে আসছিল, পেয়ে গেছে। পানি আনতে গেলে বহুদূর, কোথায় পানি, নবীও পেরেশান হয়ে গেলেন। তাৎক্ষণিক তায়াম্মুমের আয়াত নাজিল হলো। বলতেছে আম্মা জান আয়েশা কিছুই জানেন না, রাসূলের কানে খবর আসছে এরকম একটা আয়েশার ব্যাপারে সন্দেহযুক্ত তোহমত। তো আম্মা জান আয়েশা তো ঘরে, ওই সময় ঘর আর আশেপাশে জঙ্গল তো অভাব নেই। 20 দিন পর 4th হিজরিতে বনু মুস্তালিক যুদ্ধ হলো, এর মদিনায় যাওয়ার 20 দিন পর একদিন সন্ধ্যাবেলা আম্মা জান আয়েশা এবং ওই যে বদনামকারী মিস্তা আবু বকরের খালাতো ভাই রাদিয়াল্লাহু আনহু এর মা ইস্তেনজায় গেছেন কোথাও একটা গাছের কিনারায়, জঙ্গলের পাশে। তখন আয়েশা তোমার নামে কি শুনি, কি শুনি মানে কই যে মিস্তা আমার ছেলে এইরকম কয়েকজন বদনাম। এই মাত্র আম্মা জান শুনলেন, শুনে তো একটা লজ্জা, নবীর গিয়ে দেখে, নবীও একটু ভিতরে ভিতরে আম্মা জান আয়েশাকে বুঝতে দেন, কে রাসূলুল্লাহ আমার ব্যাপারে অপবাদ শুনতেছি, আমার আর লজ্জায় থাকতে মন চায় না, একটু রুখসত দেন, আমি আমার আব্বার ঘরে থাকি। ঠিক আছে, যাও, কয়েকদিন ঘরে থাক। কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিকে ওমরও আসছে, মাঝখানে অনেক কাহিনী। ওমর একা নবী, এরকম কেন কয়? ওমর আমার একটু কেমন কি বুঝি না কিছু, এরকম। আবার দলিলও নাই, নিশ্চিত কোনো দলিল নাই। ওমর তোমার কি মত?